5,000 টাকার বিনিময়ে আপনার মূল্যবান ভোটটি আপনি বিক্রি করেন, আপনি জানেনও না যে আপনি কত বড় আপনার নিজের ক্ষতি করতেছেন। যদি আপনি জানতেন তাহলে কোনোদিনও আপনার এই ভোটটি আপনি বিক্রি করতেন না। যদি বলেন যে আমি ভোট বিক্রি করলাম, কি এমন আমার ক্ষতি হবে, কি ক্ষতি হবে একটু জানেন। দেখেন, আপনার ফ্যামিলিতে এখন প্রত্যেক দিন বাজার করার জন্য লাগে 500 টাকায়, প্রত্যেক দিন এই পরিমাণ বাজার করলে আপনার হয়ে যায়। ঠিকই আপনার ভোট দেওয়ার পরে ওই টাকার বিনিময়ে আপনার ভোট দেওয়ার পরে এই পরিমাণেই বাজার করতে হবে আপনার কয় টাকায়? 1,000 টাকায়। যদি আপনি বলেন কেন আমার 1,000 টাকায় বাজার করতে হবে, 1,000 টাকার বাজার করতে হবে এই কারণেই, তখন আলু সিন্ডিকেট হবে, পটল সিন্ডিকেট হবে, ওই ট্রাক সিন্ডিকেট হবে, এ সিন্ডিকেট সে সিন্ডিকেটে হয়েই আপনার তখন এই পরিমাণ বাজার হয়ে যাবে 1,000 টাকা। তাহলে আগে 500 টাকায় করতেন, এখন করতেছেন 1,000 টাকায়। তাহলে আপনার প্রতিদিন ঘাটতি হলো কয় টাকা? প্রত্যেকদিন ঘাটতি হলো 500 টাকা। তাহলে যদি আপনি 500 টাকা করে প্রত্যেক দিন যদি আপনার ঘাটতি হয় নিজের পকেট থেকে, তাহলে আপনি ক্যালকুলেটর ধরেন যে আপনার কত টাকা ঘাটতি হচ্ছে 5 বছরে। দেখেন 1 মাসের হিসাব বের করে দিচ্ছে আপনার। তাহলে 1 মাসে আপনার খরচ পড়তেছে যে 500 গুণ 30, 500 গুণ 30 দিলে কত আসতেছে? 15,000 টাকা। 15,000 টাকা দিলে এবার আপনি এই যে 1 মাসে আপনার খরচ হলো কত? 15,000 টাকা। তাহলে এই 15,000 গুণ আপনি 1 বছর দেন, তাহলে 1 বছরে 12 মাস, তাহলে 15,000 গুণ কত? 12, তাহলে কত আসতেছে? 1,80,000 টাকা। তাহলে কত হলো? 1,80,000 টাকা আপনার হয়ে গেল 1 বছরে। তাহলে 5 বছরের জন্য কত হলো? 1,80,000 গুণ 5 বছর, মানে 5 দিলে কত আসতেছে? তাহলে 9 লক্ষ টাকা। তাহলে আপনার এই বাজার করতে খরচ হলো কত? 9 লক্ষ টাকা। তাহলে আপনার এই 5 বছরের জন্য আপনার ভোটটি আপনি বিক্রি করলেন 5,000 টাকায়, কিন্তু আপনার পকেট থেকে চলে গেল কত? 9 লক্ষ টাকা। তাহলে আপনি 9 লক্ষ টাকাতে 5,000 টাকা মাইনাস করেন, 9 মাইনাস 5,000, তাহলে কত আসলো? 8,95,000 টাকা আপনার এই পকেট থেকে দিয়ে দিতে হচ্ছে ওই 5,000 টাকায় ভোট বিক্রি করার কারণে। তাহলে এই শুধু বাজার করতে যদি আপনার লাগে 8,95,000 টাকা, তাহলে আপনার আরও খরচ আছে। যেমন আপনার মেডিকেলে যাবেন, সেই জায়গা চাঁদাবাজি হবে, আপনি বাসে উঠবেন, আপনার বাস ভাড়া বেশি লাগবে, আপনার তেল ভাড়া বেশি লাগবে, আপনার সাবান সেখন দাম বেড়ে যাবে, চালের দাম বেড়ে যাবে, মানে আপনার হিসাবের বাইরে আপনার খরচ। 5,000 টাকার বিনিময়ে আপনার কত টাকা আপনার পকেট থেকে চলে যাচ্ছে। যদি আপনি আপনার মেধা দিয়ে আপনি যদি আপনার মেধা দিয়ে ভাবেন, তাহলে দেখেন যে আপনি কত বড় নিজের ক্ষতি, কত বড় আপনি নিজের ক্ষতি করতেছেন। এটা ভাবেননি তো এতদিন। যদি ভাবতেন তাহলে আপনি আজকে আপনার এই টিনের চালের নিচে ঘুমানো লাগতো না, এই বিদ্যুৎবিহীন আপনাকে ঘুমাতে হতো না, আপনার চাল 40 টাকা চাল আপনাকে আজকে 80 টাকা কিনে খাওয়া লাগতো না, 80 টাকার তেল আপনার 180 টাকা কেজি কিনে খাওয়া লাগতো না। শুধু আপনার এই ভুলের কারণেই আপনি আপনার নিজের ক্ষতি করেছেন। আপনি কি এবার বুঝতে পারছেন যে আপনি কীভাবে আপনার নিজের ক্ষতি করলেন? এজন্যই যে আমাদের মসজিদগুলো যদি আজকে স্ট্রং হতো, যদি সৎ এবং যোগ্য যদি কমিটি থাকতো, তাহলে এই মসজিদ থেকেই আজকে আমার জীবনের বা আমি সব সপ্তাহে আমি কী কাজগুলো করেছি এই হিসাবগুলো কিন্তু আমাকে নিত। যা তুমি তো মুসলমানের সন্তান, তুমি তো ইসলামের একজন লোক, তাহলে তুমি এই সপ্তাহে কি ভালো কাজ করছো, কি খারাপ কাজ করছো, এই হিসাবটা তুমি তোমার হিসাবটা দাও। আসলে আমাদের মসজিদগুলো সৎ এবং যোগ্য কোনো লোক নেই, যাকে বসাছেন সে চোর, বাটপার, ঘুষখোর, সুদ করে সেই ভরা। তাহলে কিভাবে আপনি বলেন আজকে আমি কিভাবে টাকা ইনকাম করলাম? আমি কোনো কাজ করি নে, কাম করি নে, আমার গাড়ি বাড়ি সব কিছু আমার হয়ে যাচ্ছে, তাহলে কিভাবে হচ্ছে? এই খোঁজটা কে নিচ্ছে বলেন? ওই শুধু আপনার ওই 5,000 টাকার ভোট বিক্রি করার কারণে আজকে সমাজ দেশ এরকম ক্ষতির মুখে পড়ে যাচ্ছে। এই জন্যই বলবো ভাই যে মসজিদগুলো আমাদের স্ট্রং করতে এবং সৎ সাহসী লোক বসাতে হবে। ঠিক আছে, এই সৎ সাহসী লোক যখন বসবে সমাজ ভালো হয়ে যাবে। যতদিন মসজিদগুলো সঠিক না হচ্ছে ততদিন আমাদের সমাজও ভালো হচ্ছে না। এই জন্যই আপনি ভাবিয়ে চিনতে আপনার ভোটটি আপনি দেবেন।
নিজের ক্ষতি নিজে করবেন না। একজনের সামনে থেকে যদি 5 টাকা যদি হারায় দেয়, তাহলে সে বলে ওরে আল্লাহ আমার কি একটা ক্ষতি হয়ে গেল। কিন্তু পিছন থেকে লাখ লাখ টাকা হারায় যাবে বা চলে যাবে, আপনার কোনো উঠবিসও আপনি করবেন না। এই জন্যই ভাবেচিন্তে আপনার ভোট, আপনার মেধা, আপনার যোগ্যতা আপনি সেভাবে কাজে লাগাবেন। আপনার ভোট আপনি ওই জায়গায় দেবেন যে জায়গায় দিলে আপনি আপনার নিরাপত্তা বোধ মনে করবেন যে আপনি ক্ষতির মুখে পড়বেন না, আপনার পরিবার ক্ষতি হবে না, আপনার সমাজ ক্ষতি হবে না। এই জন্যই নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন না 5,000 টাকার বিনিময়ে। এবার আপনার মেধা এবং আপনার ক্যালকুলেটরে যেটা ভালো হয় আপনি সেটা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।